আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে দেখতে পারতেছেন আমাদের লফটের বেস্ট মাক্সি পেয়ার। এই পেয়ারটাকে আমরা দীর্ঘ 2 মাসের কাছাকাছি রেস্টে রেখেছিলাম। কেন রেস্টে রাখছিলাম? তারা সিঙ্গেল ডিম দিচ্ছিল। আলহামদুলিল্লাহ, কালারটা অনেক সুন্দর, লাইট কালারের মাক্সি পেয়ার। আমার খুবই পছন্দের পেয়ার। নতুন যে 4 পেয়ার রেসিং পিজন আমরা কালেক্ট করছিলাম তার মধ্যে থেকে এই পেয়ারটা অন্যতম। 3বার আমরা ডিম নিয়েছিলাম, 3বার সিঙ্গেল ডিম তারা দিয়েছে এবং সেই ডিমটা কিন্তু জমে নাই, যার কারণে আমরা রেস্টে রাখছিলাম প্রায় 2 মাস। এই 2 মাসের মধ্যে আমরা সেল দিয়েছি, তাদেরকে একবেলা খাবার দিয়েছি এবং খাবারের ভিতরে 50% দিয়েছিলাম ধান। এক কথায় রেস্টে রেখে যা যা করণীয় ছিল সেগুলা করেছি, কারণ সিঙ্গেল ডিম যেহেতু দিছিল এবং ডিমের সাইজটা বেশ বড় ছিল, ওদের শরীরটা হেভি ছিল, এজন্য যা যা করণীয় পাতলা করার জন্য এবং ফিট করার জন্য তাই আমরা করেছি। 2 মাস রেস্টে রাখার পরে আজকে আমরা জোড়া মিলিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, এখন আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূরণ করেন, অর্থাৎ 2টা ডিম যাতে তারা দেয় এবং 2টা ডিম থেকে যাতে করে আমরা 2টা বেবি পাই, এই দোয়া আপনাদের কাছে চাই। এবং অবশ্যই এই পেয়ারটা সম্পর্কে আপনাদের মতামত কী সেটাও জানতে চাই। গত ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছিলাম যে কবুতরকে রেস্টে রাখার পরে আমাদের করণীয় কাজগুলো কী কী করতে হবে, কোন ধরনের মেডিসিন দিতে হবে, কী ধরনের খাবার দিতে হবে, ডিটেলস আমি জানিয়েছিলাম। সো সেই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি। এই ভিডিওর মধ্যে জাস্ট আমরা যে নতুন পেয়ার করলাম আবার সেটা জানানোর জন্য আজকের এই ভিডিওটি। সো পরবর্তীতে আপনারা আপডেট কি সেটা জানতে পারবেন, কি করতেছি কি না করতেছি অবশ্যই সেগুলো জানতে পারবেন। প্রথম পর্যায়ে যখন আপনারা এভাবে জোড়া মেলাবেন তখন অবশ্যই এইভাবে করে সম্পূর্ণ পিঞ্জিরাটা ফাঁকা একটা পিঞ্জিরা রাখতে হবে। পিঞ্জিরার মধ্যে কোনো প্রকার কোনো পাতিল বা পাত্র দেওয়া যাবে না। এইভাবে করে আপনারা রাখবেন 2 থেকে 3 দিন। হ্যাঁ, যেহেতু পুরাতন পেয়ার পাশাপাশি আমরা খাঁচায় রেখেছিলাম, এর জন্য কোনো সমস্যা নাই। নটা কিন্তু মাদির মারছে না, জাস্ট সে মস্তি করার জন্য মাদিকে এভাবে করে ইমপ্রেস করার চেষ্টা করতেছে। সো দেখেন, নটা কিন্তু প্রচুর পরিমাণে গরম হয়ে আছে দীর্ঘদিন যেহেতু আমরা রেস্টে রাখছিলাম। রেস্টে রাখার ফলে নরের মধ্যে যে একটা উদ্দীপনা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতেছি। এইভাবে করে রেস্টে রেখে যদি আপনারা নিয়মিত কবুতর থেকে ডিম বেবি নেন তাহলে দীর্ঘদিন 10 বছর এমনকি 15 বছর পর্যন্ত আপনার ডিম বেবি নিতে পারবেন। এগুলা কিন্তু আমরা জানি। এই যে আমাদের মিলি কবুতর নরটা, সেও প্রচুর পরিমাণে হট, প্রচুর পরিমাণে সে কিন্তু গরম, সব সময় সে গরম থাকে। সো এজন্য আপডেট কি অবশ্যই আপনারা জানতে পারবেন। আর যখন পিঞ্জিরা আপনারা তৈরি করবেন তখন অবশ্যই পিঞ্জিরাটা বড় করতে হবে। আমার এই পিঞ্জিরাটা হচ্ছে 26x26। অনেকে আপনারা জানতে চান যে ভাই আপনার পিঞ্জিরার সাইজ কত। আমার পিঞ্জিরার সাইজ হচ্ছে 26x26। আপনারা আরও বড় করতে পারেন, 28x28 দিতে পারেন, সেক্ষেত্রেও অনেক সুন্দর আপনারা মানে রেজাল্ট পাবেন। অনেক সময় ছোটো পিঞ্জিরার মধ্যে কবুতরের পেয়ার দিলে 2টা ডিম দেয় ঠিক, কিন্তু ডিম জমে না, এই ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এবং যেহেতু তারা পাখি ফ্লাই করে, সো এজন্য পিঞ্জিরাটা একটু বড় করবেন যাতে করে পিঞ্জিরার মধ্যে থেকেও তারা বাইরে উড়ার যে একটা ফিল সেটা যাতে তারা নিতে পারে। সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। পেয়ার দেওয়ার পরে অবশ্যই আপনারা ভালো মানের খাবার দিবেন, অর্থাৎ ব্রিডিং পেয়ারকে যে ধরনের খাবার দেওয়া জরুরি সেই ধরনের খাবার আপনারা কন্টিনিউ দিবেন। ভালো মানের আপনারা গ্রিট ইউজ করবেন। আমরা আমাদের কবুতরকে নিয়মিত গ্রিড দিই। যে গ্রিডটা আমি আপনাদের জন্য পাঠিয়ে থাকি সেই গ্রিডটা কিন্তু আমিও আমার কবুতরকে দিয়ে আসছি দীর্ঘদিন ধরে। আলহামদুলিল্লাহ, ভালো রেজাল্ট আমি পাচ্ছি। আপনারা যারা গ্রিড আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন। সর্বনিম্ন 5 কেজি নিতে পারবেন। যদি 5 কেজি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে, আর যদি 10 কেজি নেন একবারে তাহলে ডেলিভারি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই। সো এই হচ্ছে বর্তমান অবস্থা, লফটের আপডেট। এই পেয়ারের আপডেট জানানোর চেষ্টা করলাম। পরবর্তীতে তারা কি ডিম দেয় কি না দেয় ডিটেলস সেগুলোও ইনশাল্লাহ জানতে পারবেন। যদি আবার সিঙ্গেল ডিম দেয় এবং ডিম যদি না জমে পরবর্তী স্টেপ কী হবে সেটাও ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। এর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পেয়ারটার আপডেট কি জানার জন্য। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।